আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে। আমরা প্রতিনিয়তই নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করি এবং নতুন নতুন টেলিকম সাইট নিয়ে আসার চেষ্টা করি। আজ ঠিক তেমনই আজকে একটি নতুন টেলিকম সাইট আপনাদের মাঝে নিয়ে আসলাম। সাইটটি একদমই সিম্পল, আপনাদের কাজ করে যেন খুবই মানে খুব সাধারণভাবে কাজগুলো করতে পারেন, সেই জন্য কিন্তু একদম নতুন একটি সাইট একদম ইজিভাবে একটি কাজ করার চেষ্টা করছি। এখানে জাস্ট কয়েকটি অপশন দেওয়া আছে, তার মধ্যে দেখেন অ্যাড মানি সিস্টেম দেওয়া আছে। অ্যাড মানিটি আপনি হচ্ছে জাস্ট বিকাশের মার্চেন্ট এপিআই বসালেই আপনি অটোমেশন করতে পারবে আপনার ইউজাররা। যারা অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করবেন তারা হচ্ছে আপনাদের বিকাশের যে মার্চেন্ট এপিআই রয়েছে সেইগুলো বসায় দিবেন অ্যাডমিন প্যানেলে, তাহলেই আপনার যারা ইউজার থাকবে তারা এটাই খুব সহজেই অ্যাড মানি করতে পারবে। তারপরে রয়েছে অটোমেটিক রিচার্জ সিস্টেম। রিচার্জ সিস্টেমটা আপনি এখান থেকে জাস্ট নাম্বার বসাবে, অ্যামাউন্ট বসাবে, এগুলো অটোমেটিকলি সেন্ড হবে। যেমন আমি 017 দিলে অটোমেটিকলি গ্রামীণ আসবে, 018 দিলে অটোমেটিকলি রবি আসবে, 019 দিলে অটোমেটিকলি বাংলালিংক আসবে। অ্যামাউন্ট দিবে, দিয়ে সেন্ড রিচার্জ ক্লিক করে অটোমেটিকলি রিচার্জ চলে যাবে। 24 ঘন্টা সুপারফাস্ট রিচার্জ আমাদের এপিআই কানেকশন করা থাকবে। দ্বিতীয়ত মোবাইল ব্যাংকিং, যদি কেউ বিকাশ নগদ রকেট করতে চান অটোমেটিকলি জাস্ট সিলেক্ট করে নাম্বার বসাবেন, অ্যামাউন্ট বসাবেন, সেন্ড করলে এটা অটোমেটিকলি চলে যাবে, একদম ফুল অটোমেটিকলি চলে যাবে। তারপর আপনারা একটা প্রিপেড কার্ড সিস্টেম পাবেন, যেটা হচ্ছে আপনার মূলত কার্ডগুলো বেচা কিনা করতে পারবে, আপনার ইউজার আপনার কাছ থেকে কিনতে পারবে। রিপোর্ট পাবেন, রিপোর্টের মধ্যে কোন রিচার্জ কখন করছেন সেটা দেখতে পাবেন। মাই পারচেস কার্ড পাবেন, যদি কেউ কোনো কার্ড মানে কিনে থাকে আপনার কাছ থেকে সেগুলো দেখতে পাবে। মাই ব্যালেন্স লক্স পাবেন, যদি কোনো টাকা অটোমেটিকলি অ্যাড করতে চান, অ্যাড করে কাস্টমার সেটা হচ্ছে এখানে দেখতে পাবে, বা যদি কোনো সে টাকা খরচ করে সেটাও এখান থেকে দেখতে পাবে। যেমন 21 টাকায় হচ্ছে একটা কার্ড কিনে হয়েছিল সেটা দেখাচ্ছে, রিচার্জ করা হয়েছিল সেটা দেখাচ্ছে, কমিশন পাইছেন সেটা দেখাচ্ছে, 10 টাকা ব্যালেন্স অ্যাড করা হয়েছে বিকাশের মাধ্যমে, অ্যাডেড ব্যয়ের বিকাশ সেটা দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনারা প্রিপেড কার্ডগুলো অ্যাড করবেন। এই প্রিপেড কার্ডগুলো এখানে যেমন কোনো কিছুই দেখাচ্ছে না, এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, নাই কোনো কিছু নাই, একদম ফাঁকা। সেটা আমরা কিভাবে অ্যাড করবো সেটা চলে যাব। তো এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে প্রথমে আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাবো, এপিআই ব্যালেন্স দেখতে পাবো, এবং আপনার কতগুলো রিসেলার আছে সেগুলো দেখতে পাবেন, এবং আচ্ছা আপনার কাকে কত টাকা ব্যালেন্স দিয়েছেন, মোট কত টাকা আছে আপনার ব্যালেন্সে, মানে কাস্টমারের টাকা, সেটা এখানে দেখতে পাবেন। তো আমরা এগুলো সবকিছু দেখবো ধীরে ধীরে। তার আগে আমরা এখন চলে যাচ্ছি প্রিপেড কার্ড। প্রিপেড কার্ডের মধ্যে ক্লিক করলে আপনারা 3টা অপশন পাবেন। এই 3টা অপশনের মধ্যে কার্ড সেটিং নামে যে অপশনটি রয়েছে প্রথম অপশন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনারা এখানে অপশনগুলো পাবেন। এখানে লেখা আছে দেখেন ডাটা কার্ড, গিফট কার্ড। এখানে আপনারা এখানে বসাইতে পারেন বিভিন্ন ধরনের কার্ড, আপনাদের যত রকমের কার্ড আছে এখানে বিক্রি করতে পারেন। আপনারা আপনার মেধা খাটিয়ে সেই কার্ডগুলো বিক্রি করতে পারবেন। আমরা জাস্ট আপনার মিনিট কার্ড, এমবি কার্ড দেখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারবেন। আমরা যদি এখন এখানে লিখে দিই এমবি কার্ড, দেখেন এমবি কার্ড লিখে দিলাম, দিয়ে একটা অ্যাড করে দিলাম। তারপরে আমরা এখানে দিচ্ছি মিনিট কার্ড, এমএনটি মিনিট কার্ড, ঠিক আছে, মিনিট কার্ড। তারপর আমরা কি দিচ্ছি টাকা কার্ড, সি টাকা, টি কে, টাকা কার্ড, ঠিক আছে, টাকা কার্ড। এই 3টাই মূলত আমাদের টেলিকম জগতের প্রয়োজন পড়ে। আপনারা চাইলে এখানে অন্য কোনো টাকার মানে অন্য কোনো কার্ড এখানে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এটা গেল। এরপর আমরা এখানে বসাবো কি কি সিম। আমরা এখানে জিপি সিম দিতে পারি না, জিপি সিম, ঠিক আছে, জিপি সিম, ঠিক আছে, দিয়ে আমরা অ্যাড করতে পারি। তারপরে এখানে আমরা দিতে পারি রবি সিম। তারপর আমাদের আরো সিম রয়েছে, সেটা হচ্ছে বাংলালিংক সিম, বাংলালিংক সিম, ঠিক আছে। তারপর আমাদের রয়েছে এয়ারটেল সিম, AIRTEL, এয়ারটেল সিম, ঠিক আছে, এয়ারটেল সিম। এই হচ্ছে আমাদের 4টা অপারেটর আমরা এখানে বসাই দিলাম। এটা আমাদের প্রথম কাজ শেষ। কার্ড সেটিংটা আমাদের শেষ। এখন আমাদের রয়েছে কার্ড প্রোডাক্ট নামে একটি অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। করার পরে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা লিখবেন সাপোজ আমি 20 টাকার কার্ড, ঠিক আছে, এটা লিখে দিলাম, প্রোডাক্ট নেম লিখে দিলাম। তারপর এখানে গ্রামীণটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টাকার কার্ড সিলেক্ট করে দিলাম। তারপর এখানে 20 টাকা লিখে দিলাম। আমি যদি কোনো চার্জ কাটতে চাই সেক্ষেত্রে চার্জ মনে করেন 1 টাকা চার্জ করব, দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এখানে সেভ প্রোডাক্টে ক্লিক করলে একটা কার্ড ওপেন হয়ে গেল। এখন আপনি যদি চান এখানে
20 টাকার কার্ড ওপেন হয়ে গেল। এখন আমি এখানে যদি দেই, মনে করেন দিচ্ছি এমবি কার্ড, এমবি কার্ডের দাম সাপোজ মনে করেন 30 টাকা, ঠিক আছে? 30 টাকা এমবি কার্ড। আপনারা কত টাকার এমবি কার্ড আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সাপোজ এটা গ্রামীণ দিয়ে দিলাম, এখানে এমবি কার্ডের জায়গায় এমবি কার্ড দিলাম, প্রোডাক্টের জায়গায় 30 দিলাম, চার্জের জায়গায় 1 টাকা দিলাম, সাপোজ চার্জ কাটবো তাই, দিয়ে সেভ করে দিচ্ছি। এই দুটো আপাতত দেখাচ্ছি। তারপরে আপনারা চলে যাবেন ম্যানেজ স্টক। এখানে আপনারা আপনাদের মতো করে যেই কার্ডগুলো বসাবেন, সাপোজ কত টাকার কার্ড সেটাই অ্যাড করবেন, এবং হচ্ছে এমবি কার্ড না মিনিট কার্ড এইগুলো অ্যাড করবেন। করার পর আপনারা চলে যাবেন ম্যানেজ স্টকের মধ্যে। ম্যানেজ স্টকের মধ্যে গিয়ে আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা একটা করে করতে পারবেন। এখানে আসলেই সিলেক্ট প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। প্রোডাক্টের মধ্যে যদি 20 টাকার কার্ড এখানে দিই এবং সিক্রেট কি যে আপনারা যে কার্ডগুলো কিনে নিয়ে আসবেন সেগুলো ঘষার পরে যেগুলো আসবে সেইগুলো এখানে বসাই দিবেন। ডেসক্রিপশন মোডে আপনাদের মতো করে লিখতে পারেন, আমি লিখে দিলাম ওয়ান টাইম ইউজ, ঠিক আছে? দেওয়ার পর এখানে ডেট দিচ্ছি। ডেট আপনারা দিয়ে দিতে পারেন একটু লেট করে, মানে একটু দূর 2-3 মাস আগে পরে দিবেন। দেওয়ার পর জাস্ট অ্যাড টু স্টক এইখানে দিলে হবে কি একটা কার্ডই হচ্ছে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন একসাথে 10টা কার্ড ইউজ করার জন্য, মানে ঘষে 10টা একসাথে দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিভাবে করবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে অ্যাড মাল্টিপুল কার্ড, ঠিক আছে? এইখানে আপনারা জাস্ট এই 20 টাকার কার্ডে ক্লিক করলাম, করার পর এখানে সিস্টেমটা একটু আপনাদেরকে বুঝতে হবে। এখানে মনে করেন একটা কার্ডের নাম্বার আমি তুললাম, মনে করেন একটা কার্ডের নাম দেখে ইন্টার দিবেন, আরেকটা কার্ডের নাম্বার তুললাম, আরেকটা কার্ডের নাম্বার তুললাম, আরেকটা কার্ডের নাম্বার তুললাম। এভাবে আমি কিছু কার্ডের নাম্বার তুলে নিলাম, ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিছু কার্ডের নাম্বার তুললাম। দেখেন অনেকগুলো কার্ডের নাম্বার তুলে ফেললাম। তুলে ফেলার পর এখানে ডেট দিচ্ছি, ডেটটা আমি একটুখানি বাড়াই দিচ্ছি, ডিসেম্বর দিয়ে দিলাম। দিয়ে দেখেন এখানে অ্যাড অল টু স্টক, ঠিক আছে? ক্লিক করবেন, দেখেন একসাথে কতগুলো কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, নতুন করে অ্যাড হয়ে গেছে, সব 20 টাকার না। এখন যদি আমি এখানে ক্লিক করি এবং 30 টাকার এমবির মধ্যে মারি, তাহলে আমি এখানে কিছু নাম্বার উঠাই দিচ্ছি, আবার কিছু নাম্বার উঠাই দিচ্ছি, এভাবে কিছু নাম্বার উঠাই দিচ্ছি। দেখেন কিছু নাম্বার এভাবে উঠাই দিলাম না? এখন আমি যদি ডেটটা সিলেক্ট করে দিই এবং এখানে ডিসেম্বর দিয়ে দিলাম, দিয়ে অ্যাড টু স্টক করে দিলাম, দেখেন অনেকগুলো কার্ড এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? অনেকগুলো কার্ড অ্যাড হয়ে গেছে। এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল দেখাচ্ছে এখন, ঠিক আছে? সব অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখন যদি আমি আরেকটা প্রোডাক্ট বানাই, দেখেন এখানে কি প্রোডাক্ট দিছি আমি। এখানে প্রোডাক্ট আছে এমবি কার্ড, মিনিট কার্ড। আমরা মিনিট কার্ডে দিলাম, এখানে দিলাম হচ্ছে 29 টাকা মিনিট কার্ড, 29 টাকা মিনিট কার্ড দিয়ে আমরা এটা গ্রামীণ সিলেক্ট করে দিলাম। আর এখানে 29 টাকা দিলাম, আর হচ্ছে চার্জের ঘরে 1 টাকা এক্সট্রা দিলাম, দিয়ে এটা আমরা সেভ দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা সেভ দিয়ে দিলাম। দেখেন আরেকটা এই যে 29 টাকা আরেকটা আমাদের একটা প্রোডাক্ট বেড়ে গেল। তো আমরা আবার ম্যানেজ স্টকে গেলাম, ম্যানেজ স্টকে যাবার পরে এখানে 29 টাকা কার্ড সিলেক্ট করলাম, এখানে আমরা আমাদের নাম্বারগুলো বসায় দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারগুলো কিন্তু কাস্টমার দেখতে পাবে, যেগুলো আপনি কার্ড কিনে নিয়ে এসে ঘষে এখানে বসাতে পারবেন, ঠিক আছে? দেখেন দেখেন অনেকগুলো কার্ড দিয়ে দিলাম, এখন ডেটটা দিয়ে দিচ্ছি 2025-এর জায়গায় দিচ্ছি 2029 ডিসেম্বর, ঠিক আছে? দেওয়ার পরে অ্যাড টু স্টক করে দিচ্ছি। দেখেন এখানে এখন এই যে কার্ড মিনিট কার্ডটাও সিলেক্ট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে আমরা এটা করতে পারতেছি। অ্যাডমিন প্যানেলটা একদম সিম্পল হিসাবে রেখেছি। এখন যদি আমরা আবার ইউজার সাইডে চলে যাই, এটা হচ্ছে ইউজার সাইড, তাই না? ইউজার সাইডে গিয়ে দেখেন 20 টাকা রিচার্জ করেছিলাম, এই মাসের 20 টাকা ট্রানজাকশন হয়েছে। এই রিপোর্টগুলো কিন্তু আপনারা এই যে মাই রিপোর্টে পেয়ে যাবেন। এই দেখেন টুডে, দিস উইক, দিস মান্থ, অল টাইম, মানে 4টা রিপোর্ট আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা আরও কিছু নাম্বার সার্চ করে দেখতে পারবেন, ফিল্টার করে দেখতে পারবেন। যাই হোক, পরে আমরা প্রিপেড কার্ডে চলে যাচ্ছি। প্রিপেড করে যাওয়ার পর এখানে অল লেখা আছে, অলে থাকবে। যদি আপনি স্পেসিফিক কিছু দেখতে চান তো স্পেসিফিক দেখতে পারেন। আমরা অল দিলাম, ক্যাটাগরি দিচ্ছি হচ্ছে এমবি কার্ড আর হচ্ছে 20 টাকার কার্ড। দেখেন এখানে আমরা গ্রামীণ দিতে হবে, দিয়ে চেকিং দিলাম। দেখেন এমবি কার্ডে নাই কিছু। আমরা যদি মিনিট কার্ড দিই, আচ্ছা এখানে
গ্রামীণ মিনিট কার্ড 29 টাকা। দেখছেন 29 টাকার কার্ড চলে আসছে। এখন আমরা যদি এটা বাই করি, দেখেন 4,900 টাকা এখানে দেখাচ্ছে। তো আমরা এটা বাই নয়ে ক্লিক করলাম। পারচেস করার সময় এখানে কি দেখাচ্ছে 29 টাকা, জিপি সিম ক্যাটাগরি মিনিট কার্ড, প্রাইস 29 টাকা, চার্জ 1 টাকা, মোট টোটাল কস্ট 30 টাকা। জাস্ট পারচেস ক্লিক করলাম, পারচেস হয়ে গেলে এখানে যে নাম্বারটা চলে আসছে, এটা এখন আপনি মোবাইলে ঘষে সেই কার্ডটা তুলে ফেলবেন। এখন যদি আমরা আরেকটা কার্ড কিনতে চাই, সেম এখানে করলাম, করার পরে দেখেন সেম 30 টাকা কাটলো, কাটার পরে দেখেন আরেকটা নাম্বার চলে আসছে। ঠিক আছে, আরেকটা নাম্বার চলে আসছে। এখন যদি আরেকটা ক্লিক করি, এখানে দেখেন 29 টাকা, চেক নাও, দেখেন এখানে আরেকটা নাম্বার চলে আসছে, তাই না? এখন আমরা যদি এটা রিলোড দেই, দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে কেটে নিচ্ছে, তাই না? এখন আমরা এই জিনিসটা কোথায় পাবো? সাপোজ আপনি এটা হারাই ফেলতেন, পাবেন কোথায়? এই যে মাই পারচেস কার্ড, এখানে ক্লিক করবেন। মাই পারচেস কার্ডে ক্লিক করলে আপনি যে কতগুলো কিনলেন সেইগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। কত তারিখে কিনতে গেলেন, কয়টার দিকে কিনছেন সেগুলো দেখতে পাবেন। আমি 3টা কার্ড কিনছি না আপনাদের সামনে, এই দেখেন 3 রকম কোড। এগুলো ওয়ান টাইম ইউজ করবে আপনার কাস্টমাররা। আপনার কাছ থেকে যখন কার্ড কিনবে সেটা কিন্তু এখান থেকে কিনতে পারবে, এই সিস্টেমে কিনতে পারবেন। কিভাবে কার্ডগুলো অ্যাড করবেন, কিভাবে আপনার কাস্টমাররা কিভাবে এটা কার্ডগুলো কিনবে এবং কোথায় পাবে, সেইগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানো হলো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। অবশ্যই ছোটো ছোটো করে একটু কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে করে আমার কাজের অনুপ্রেরণা আরও বেড়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিচার্জ সফট মেকারের সঙ্গে থাকবেন।